এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে বড় ধাক্কা খেল ইউক্রেন। রাশিয়াকে টক্কর দিতে পশ্চিম বিশ্বের কাছে অনেক দিন যাবৎ নানা সহায়তা চেয়ে আসছে দেশটি। এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক যুদ্ধ বিমানও চেয়েছিল কিয়েভ, কিন্তু সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রশ্নের জবাবে ইউক্রেনকে যুদ্ধ বিমান না দেওয়ার কথা জানান। গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরের পরিকল্পনা করছেন। যদিও প্রেসিডেন্ট কখন পোল্যান্ড সফরে যাবে তা নিশ্চিত রূপে জানা যায়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বিগত 1 বছর ধরে। লম্বা সময় ধরে যুদ্ধ চলার কারণে ইউক্রেনে সামরিক শক্তির ঘাটতি হয়েছে। তাই পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধ ট্যাঙ্কের পর ইউক্রেন আশা করছিল এবার তার যুদ্ধ বিমান সাহায্য পাবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং তার সামরিক কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে, মিলিটারি সাহায্য পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সীমারেখা থাকা উচিত নয়। কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো রাশিয়াকে আরও উস্কে দিতে ভয় পাচ্ছে। ইউক্রেনের স্থানীয় এক অনলাইন পোর্টাল থেকে জানা গেছে, দেশের আকাশ সীমানা রক্ষায় ইউক্রেনের প্রয়োজন অন্তত 200টি মাল্টি রোল ফাইটার জেট। আমেরিকান এয়ারফোর্সের ব্যবহার করা শক্তিশালী F-16 ক্ষেত্রে অধিক উপযোগী। আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এবং প্রসিদ্ধ। এটিকে পৃথিবীর সবথেকে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। আমেরিকা ছাড়াও বেলজিয়াম এবং পাকিস্তানের বিমান বাহিনীতে এই ফাইটার জেটটি রয়েছে। F-16 এর অবিশ্বাস্য টার্গেটিং সক্ষমতা ইউক্রেনকে যে কোনো আবহাওয়ায় রাশিয়ার সাথে যুদ্ধে এগিয়ে রাখবে। এদিকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রের দাবি, তারা ইউক্রেনের পক্ষ থেকে জেট বিমান পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধপত্র সম্পর্কে অবগত নন। ইংল্যান্ডের জেট বিমানগুলোর মধ্যে টাইফুন এবং F-35 ফাইটার জেট উল্লেখযোগ্য, যা চালানোর জন্য অন্তত মাসখানেকের ট্রেনিং আবশ্যক। যুক্তরাষ্ট্রের ঘোষণার একদিন আগে জার্মানির যুদ্ধ বিমান দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। এতে জেলেনস্কির বাড়াবাড়ি বলে অভিহিত করেছেন জার্মানির চ্যান্সেলর। এর আগে যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তে জার্মানির সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণ ফুঁসে উঠেছে বলে জানা গেছে। আগেও জার্মানির তৈরিকৃত সাবমেরিন ইউ-বোট চেয়েছিল ইউক্রেন। তবে অনেকদিন আলোচনা চলার পর অবশেষে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ভারী সামরিক সাহায্য পাঠাতে মনস্থির করেছে ইউক্রেনে। আমেরিকা তাদের 31টি আব্রামস ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য এবং জার্মান যথাক্রমে চ্যালেঞ্জার 2 এবং লিওপার্ড নামক যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। নেদারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশগুলো যুদ্ধ বিমান পাঠানোর ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর অভিযোগ করেছে। এছাড়া ইউক্রেনকে ভারী যুদ্ধ ট্যাঙ্ক সাহায্য পাঠানোর কারণে যুক্তরাষ্ট্র এবং জার্মানির প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেছে মস্কো। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডকে নিক্কারজনক উস্কানি বলেছে রাশিয়া। জার্মানিকেও ছেড়ে কথা বলেনি তারা। ইউক্রেনকে সহায়তা করার কারণে রাশিয়া জার্মানির সম্পর্কে দাগ লেগে গেছে বলে মন্তব্য করেছে দেশটি। দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছি এখানেই। সেই পর্যন্ত দ্রব্য নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।